সকাল সকাল কাপড়গুলো আমি মেলে দিয়েছি। আর যেহেতু এইখানে রোদের সেরকম ব্যবস্থা নাই, সেহেতু এইভাবেই ছাদের নিচে মেলে দিতে হবে, কিছু করার নাই। তো অনেকগুলো ড্রেস উঠে এসেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তাহলে আজকে তোমাদের সাথে আমি আমার কিভাবে কাজগুলো করি সব কিছু মিলিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করে দিও, আর আমার চ্যানেল নতুন হইলে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। তো ওই তো বললাম যে সকাল সকাল মেলে দিয়েছে এগুলো সবগুলো নতুন নতুন কিছু ডিজাইন আছে, কিছু আগের ডিজাইন আছে, কিন্তু একদম সুন্দর সুন্দর কালেকশনগুলো উঠে এসেছে। আর এগুলো ওয়াশ করতে হবে, আর ওয়াশ করার পরে আমি একদম রোদে মেলে দিয়েছি। রোদে শুধুমাত্র 6টা আসছে, ওপর থেকে কোনো রোদ আসে না, কেননা ছাদে এইভাবে মেলে দিতে হবে আমাকে। যেহেতু আমার এইখানে রোদের সেরকম ব্যবস্থা নাই, আমি গ্রামীণ কোনো পরিবেশে নাই, যার জন্য আমাকে এভাবেই কাজ করতে হবে। তো এই তো দেখো কত সুন্দর সুন্দর ডিজাইন। তো তোমরা যারা যারা পুরো ড্রেসের ডিজাইনগুলো দেখতে চাও, তারা আমার ইউটিউব চ্যানেল সিজাস হ্যান্ডক্রাফট আছে, ওইখানে তোমরা ডিজাইন পেয়ে যাবে। আর আমার থেকে ড্রেস নিতে চাইলে তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক, ফোন নাম্বার পেয়ে যাবা, যোগাযোগ করলেই নিতে পারবা। তো এই তো এই ড্রেসগুলো মেলে দেওয়ার পরে এবার রান্নাবান্না করতে হবে, কেননা যেহেতু এখন আমি ম্যারিড হয়ে গেছি সেহেতু রান্নাবান্না করতেই হবে। তো এই তো আমি আজকে রান্নাবান্না করছিলাম, কাপড়গুলো সব মেলে টেলে দিয়ে তারপরে রান্নাবান্না করতে চলে আসছি। অনেকেই আমাকে বলেছো যে যেহেতু সংসার করি না বা বিয়ে করিনি, সেহেতু আমার কাছে ব্যবসা করাটা, নিজের কাজগুলো করাটা সহজ ছিল। তো তাদেরকে বলি যে এখন দেখো সংসারও করছি, কিন্তু তার মানে এই না যে ব্যবসা ছেড়ে দিব। আর এই তো আমার বর, এটা যে হচ্ছে আমি রান্না করছিলাম, রান্নাঘরে আসছিল, তো তাকে আমি মাংস কষাইতে দিয়ে দিয়েছি যে তুমি এখন রান্না করো। তো এই জন্য সে মাংস কষাচ্ছিল, যদিও অল্প একটু নেড়ে টেড়ে চলে গেছে, বেশিক্ষণ করেনি, শুধুমাত্র ওই তো নাম যে সে একটু হেল্প করেছে এইটা। তো এই তো আমি আমার এই চ্যানেলে আগে রেগুলারই কম বেশি ভিডিও আপলোড করতাম, কিন্তু এখন সেরকমভাবে করা হয়ে ওঠে না, কেননা যেহেতু আরেকটা চ্যানেল আছে ওইখানে ভিডিও আপলোড করা লাগে, একা সব কিছু সামলিয়ে ভিডিও আপলোড করাটা সত্যি মুশকিল হয়ে পড়ে। হ্যাঁ, কেননা বিজনেসের কিছু কাজ আছে, তারপরে আরও তো সব কিছু থাকে না, পড়াশোনার পাশাপাশি সব কিছু করেছি, সেই জন্য আমি সময় হয়ে ওঠেনি আমার সেইভাবে। তো এই তো দেখো বিকেলের দিকে আমি গিয়েছিলাম বোটানিক্যাল গার্ডেনে। আর এটা অনেক সুন্দর একটা জায়গা, মানে কিছু কিছু জায়গা মনে হচ্ছিল যে এত সুন্দর, আর কিছু কিছু জায়গা এত ভুতুড়ে, মনে হয় না যে হরর মুভিগুলো করে না, মনে হয় যে আমি ঠিক ওই রকম জায়গায় চলে আসছি। তো যাই হোক, খুবই সুন্দর। আর এটা আমি যেখানে আছি সেখান থেকে কাছাকাছি হওয়ায় খুবই সুবিধা আমাদের জন্য এখানে যাওয়া। ঢাকার এই যানজট, ধুলাবালি, তারপরে এই যে বড় বড় বিল্ডিংয়ের মধ্যে যে এত সুন্দর একটা পরিবেশ আছে বোটানিক্যাল গার্ডেন, এটা সত্যি অনেক সুন্দর একটা জায়গা, যেখানে প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়া যাবে, হাঁটা যাবে। তো আমি ভাবতেও পারিনি যে এটা এত বড় হবে, কেননা আমার ফার্স্ট টাইম যাওয়া। তো ওই তো বললাম না, দেখো ভুতুড়ে জায়গা, একদম বাঁশ ঝাড়গুলো, এত কি বলবো তোমাদেরকে, এখানে যে ভিডিওতে যতটুকু বুঝতে পারছো, কতটুকু পারছো জানি না, কিন্তু বাস্তবে যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবা যে কেমন ভুতুড়ে একটা জায়গা। দিনের বেলাও একদম পুরো অন্ধকার হয়েছিল। এখানে যদি প্রথমবার আসো না, তাহলে দিক ভুলে যাওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য অবশ্যই যখন ভেতরে যাবা তখন দেখে দেখে মনে করে রাখবা যে কোন রাস্তা দিয়ে কখন গেছো, তাহলে সমস্যা হবে না। আমি প্রথমবার গিয়েছিলাম, আমার সেরকম সমস্যা হয়নি। তো এই তো হচ্ছে, এটা অন্ধকার জায়গা পার হয়ে গেল। আর এবার দেখো কত সুন্দর, এটা হচ্ছে পদ্মপুকুর। পদ্মপুকুর দুইটা আছে, একটা হচ্ছে গোল পদ্মপুকুর আর একটা হচ্ছে এইটা। আর তার সাথে অনেক রকমের ফুলের বাগান, মানে শুধুমাত্র এখানে যে কয়েকটা ফুল তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু না, অনেক রকম ফুল আছে, অনেক সুন্দর জায়গা একটা। যারা ঢাকায় থাকো তারা অবশ্যই দিকে এসে দেখবা যে খুবই সুন্দর লাগে। আর যারা স্থানীয় তাদের তো চেনার কথা। হ্যাঁ, তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে বলবা, আর আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।